আয়না মুছে লাভ কি বলো যদি চেহারায় থাকে ময়লা, অন্যের দোষ খুঁজে কি লাভ যদি হিংসায় অন্তর পুড়ে হয় কয়লা। নিজে ভালো তো জগৎ ভালো, এটা মনে রেখো। অন্যের দোষ খুঁজার আগে নিজের দোষটা একটু আগে দেখো। বেঈমানকে গালি দেবেন না, বরং একবার মনে মনে ধন্যবাদ দিন, কারণ তার কারণেই আপনি মানুষ চিনতে শিখেছেন। সে আপনাকে কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু একটা বড় শিক্ষা দিয়ে গেছে, কে আপনার নয় আর কাকে বিশ্বাস করা ভুল। সবচেয়ে সুন্দর প্রতিশোধ চিৎকার নয়, রাগ নয়, ক্ষোভ নয়, অভিযোগও নয়। সবচেয়ে শক্ত প্রতিশোধ হলো নিঃশব্দে থাকে ভুলে যাওয়া, সব যোগাযোগ বন্ধ করে দেওয়া, আর এমনভাবে এগিয়ে যাওয়া যেন সে কখনো আপনার জীবনে ছিলই না, যেন সে কখনো আপনার জীবনে ছিলই না। দুনিয়ার কেউ যদি আপনার বিচার করতে নাও পারে, সময় একদিন ঠিকই তার বিচার করবে। আর সময় যখন বিচার করবে, তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন হবে না। তাই যদি আপনার উপরে হওয়া অন্যায়ের বিচার না পান, তাহলে সেই বিচারের ভার সময়ের উপর ছেড়ে দিন, সময়ের উপর ছেড়ে দিন। দেখবেন সময় তার কঠিন কঠিন বিচার করবে। কখনো কখনো পরিপূর্ণ সত্যটা জানার পরও চুপচাপ মিথ্যাটাও জানা দরকার। কারণ মানুষ কতটা নাটক করতে পারে, কতটা নিচে নামতে পারে, কতটা নিজের চরিত্র খুলে ফেলতে পারে, এটা দেখার জন্য। তাই একটু চুপ থাকুন, সে নিজেই নিজেকে প্রকাশ করবে। একমাত্র মিথ্যা বলার সময় মানুষ নিজের চরিত্র খুলে ফেলে, মানুষ নিজের চরিত্র খুলে ফেলে। আমি যেমন তোমার মুখ দেখে বেঈমান চিনতে পারিনি, তুমিও আমার পরিবর্তন দেখে আমায় চিনতে পারবে না। আজ তুমি আমাকে যেই সময়টা উপহার দিয়েছ, আমাকে বুঝিয়ে দিয়েছ, এটাই জীবন। আমিও তোমাকে জীবনে বেঁচে থাকার মানেটা বুঝাবো। তুমি গোপনে আমাকে অস্বীকার করেছ, আমি প্রকাশ্যে তোমাকে ইগনোর করব। একমাত্র সময়ের অপেক্ষা মাত্র। পরিবর্তনটা তুমি নিজের চোখেই দেখতে পারবা, পরিবর্তনটা তুমি নিজের চোখেই দেখতে পারবা। বেঈমান, তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। 100 টাকার নোট অনেক বড় মনে হয় যদি ওটাকে মসজিদে দান করা হয়, আবার 100 টাকার নোট ছোট মনে হয় যদি ওটাকে শপিং মলে নিয়ে যাওয়া হয়। 3 ঘন্টা দেখার সিনেমাও অনেক সময় কম মনে হয়, আর 20 মিনিটের জুম্মার খুতবাও মানুষের কাছে অনেক বড় মনে হয়। সমাজ মানে কি জানেন? সমাজ মানে তো ব্যর্থ মানুষদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা, আর কেউ সফল হলে তাকে নিয়ে হিংসা করা। তাই সমাজ কি বলবে, লোকে কি বলবে, সেটা ভেবে তোমার নিজের গন্তব্য ভুলে যেও না। লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাও। 5 টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা যায়, পচা পানিতে থাকা শাপলা ফুল যদি জাতীয় ফুল হয়, তাহলে আপনাকে দিয়েও কিছু হবে। শুধুমাত্র ভরসা রাখুন ওই রবের উপর, কখনো আশা ছাড়বেন না। মনে রাখবেন, দুর্বল আপনার সময়, রব নয়। ভিডিওটি যদি আপনার একটুকুও ভালো লাগে, তাহলে একটি লাইক, শেয়ার অথবা কমেন্ট করে দিতে পারেন, কারণ আপনার একটি মূল্যবান সুপরামর্শ আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগায়। অনুরোধ করি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং যেখানেই থাকবেন সুখে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল নিজে রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে, এই স্বার্থপর দুনিয়ায় আপনার খেয়াল আর কেউ রাখবে না, আর কেউ রাখবে না। জয় হিন্দ, জয় ভারত।